হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে একটা বৃদ্ধি শ্যুট করব, তাই জন্য ভাবলাম যে ফুল টিউটোরিয়াল একটা শেয়ার করি। মেকআপের কোনো ফুল টিউটোরিয়ালই আমার সেরকমভাবে শেয়ার করা নেই। আর একটা শ্যুটের মধ্যে কতটা এফার্টস লাগে, তো যারা মেকআপ আর্টিস্ট আছো, ফটোগ্রাফার আছো বা মডেল আছো, তারাই বুঝবে এটা। তো একটা 1 মিনিটের ভিডিও করতে গেলেও অনেকটা পরিশ্রম লাগে। তো তোমরা সবটাই দেখতে পাবে, আমি সবটাই শেয়ার করছি। তো ফার্স্টে আমি ওর স্কিনটা খুব ভালো করে প্রেপ করে নিয়েছি। ওর ছিল হচ্ছে অয়েলি স্কিন, তো তাই জন্য আমি সব জেল বেস ইউজ করেছি। তো প্রোডাক্টগুলো আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। নিউট্রিজনার একটা টোনার ইউজ করেছি, তারপরে অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার, অ্যান্ড দেন তারপরে কিউটি বিউটি একটা প্রাইমার আমি ইউজ করছি। তো দেন তারপর আমি রিচা দাভের প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছিলাম কারেকশনের জন্য। আর ওটাকে নিউট্রালাইজ করার জন্য আমি ডার্মার ওয়াটারপ্রুফ একটা কনসিলার ইউজ করেছিলাম। তো ওগুলো কনসিলারও হিসেবেও তোমরা ইউজ করতে পারো, ফাউন্ডেশন হিসেবেও ইউজ করতে পারো, কারেক্টার হিসেবেও ইউজ করতে পারো। তো এই প্যালেটটা ভীষণ কাজের। তো দেখো আমি নিউট্রালাইজ করে নিচ্ছি, কারণ অরেঞ্জ কারেক্টারটার উপর যদি আমি ফাউন্ডেশন চাপাই তো ব্যাপারটা পুরোটাই অরেঞ্জ হয়ে যায়। তো দেন কারেকশন করার পর আমি ফাউন্ডেশন চাপিয়েছিলাম। ফাউন্ডেশনটা আমি এখানে সফারেল আর ফরএভার 52 দুটো শেড মিক্সচার করেছিলাম। তো তার সাথে আমি ডিউরাল লাইন মিক্স করেছিলাম। ডিউরাল লাইনটা তোমরা যারা ওয়াটারপ্রুফ করতে চাও সেটার জন্য অনেকটাই জরুরি। তো যে কোনো প্রোডাক্ট ডিউরাল লাইন দিলে ওটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। প্লাস ইনগ্লটে ডিউরাল লাইন যেটা ইউজ করবে ওটা মিক্স আপ করার পর ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে, স্কিনের সাথে খুব ভালো করে স্টিক করে থাকে, অ্যান্ড ওটা একটা ন্যাচারাল শাইনও দেয়। তো দেখো তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরই ওর ফেসে একটা ন্যাচারাল শাইন পাবে। আর একটা কথা বলার, যেটা হচ্ছে যে বসে আছে সে কোনো প্রফেশনাল মডেল নয়। হ্যাঁ, হয়তো এটা ওর প্রথম কাজ ছিল, ও আমার ফ্রেন্ড হয় অ্যাকচুয়ালি, বাট ওর সাথে কাজ করার পর মানে আমি এইটুকু বুঝতে পারি যে অনেক প্রফেশনাল মডেলের থেকেও ওর বিহেভিয়ার এত প্রফেশনাল, এত ভালো ছিল যে ফটোগ্রাফার পর্যন্ত বুঝতে পারেনি যে এটা ওর ফার্স্ট কাজ ছিল। তো যাই হোক, ভিডিওর মধ্যেও তোমরা বুঝতে পারবে হয়তো যে ও কতটা চুপচাপ বসেছিল অ্যান্ড কতটা কোঅপারেট করছিল সব জায়গাতেই। অ্যান্ড তারপরে আমি এখানে কনসিলার ইউজ করেছিলাম। কনসিলার তোমরা ইউজ করতে পারো ফাউন্ডেশনের থেকে খুব জোর 1-2 শেড লাইট, 5-6 শেড লাইট করে দিলে সেটা একটা ইমব্যালেন্স হয়ে যায় মুখের মধ্যে, ওটা খুবই মানে একটা খারাপ লাগে দেখতে। তো দেখো তারপরে আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম যাতে অনেকক্ষণ স্টে করে। আর এখন সামারে ভীষণ রোদ, তো ওটার জন্যই স্টে করার জন্য আমি ক্রিম ব্লাশটা ইউজ করেছিলাম। তো দেন তারপরে আমি নোজ কন্ট্যুর করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে মুখটা যেন একটু গোল, একটু সাবেকি লাগে। তো তাই ফেস কন্ট্যুর আমি বেশি করিনি, খালি নোজ কন্ট্যুর করেছিলাম অ্যান্ড পাউডার দিয়ে আন্ডার আইসগুলো আরে সেট করে নিয়েছিলাম। তো এখানে অনেকেই বলবে যে দিদি তুমি ফার্স্টে আই মেকআপ করার সময় বেসটা আগে করছো, তারপরে তুমি আইব্রোজ করছো। কারণ দেখো বেস ব্লেন্ড করার টাইমে আইব্রোজে লেগে যায় অনেকবার কনসিলার, তো তখন আমাকে আবার আইব্রোজটা করতে হয়। তো তাই জন্য আমার সুবিধা অনুযায়ী টাইম বাঁচাতে আমি এই ট্রিকগুলো ইউজ করি। তো তোমরাও ইউজ করতে পারো। তো বেসটা সেট করার পর তোমরা অবশ্যই একটু পাউডার লাগিয়ে নিও, না হলে যে আইশ্যাডোটা থাকে ওটা একটা জায়গাতেই স্টিক করে যায়, তো ব্লেন্ড করতে তখন প্রবলেম হয়। শ্যাডোর মধ্যে কর্নারে আমি ডার্ক ব্রাউন শেডটা ইউজ করেছিলাম। তো আমি কোনো রকম কাট ক্রিজ করিনি, কারণ যেহেতু আউটডোর শ্যুটটা ছিল তো ওগুলো নষ্ট হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো যাই হোক, আমি পাউডার দিয়েই যতটা পেরেছি। অ্যান্ড তোমরা আমাকে জানিও যে আই মেকআপটা কেমন হয়েছে। তো তারপরে আমি সেটাকে ইয়েলো আর অরেঞ্জ দিয়ে নিউট্রালাইজ করে দিয়েছিলাম। অ্যান্ড কর্নারে আমি দিয়েছিলাম হোয়াইট কালারের শিমার, আর মাঝে আমি একটু গ্লিটার অ্যাড করেছিলাম যাতে একটু শ্যুটের টাইমে তো একটু যাতে আইসগুলো বোঝা যায়, একটু এনহ্যান্স হয়। আরও চোখগুলো ভীষণ বড় বড় ভালো ছিল। তো লাইনার পরিয়েছিলাম আমি, আর নিচে পরিয়েছিলাম আমি হোয়াইট কাজল, আর আইশ্যাডো দিয়েছিলাম। নিচে আমি কোনো রকম কাজল ইউজ করিনি। তো দেন মাস্কারা, অ্যান্ড সব থেকে বড় ভুল হয়েছে যেটা হচ্ছে আমি আইল্যাশ পরাতে ভুলে গেছি ওকে। তো দেন সেটা শ্যুটের পর আমার মানে শ্যুট করে আসার পর আমার মনে পড়ছে। তো বাড়িতে আসার পর আমি এগুলো অ্যাড করে কিছু জিনিস অ্যাড করে আমি ক্লিপ নিয়েছি, তো তোমাদেরকে এগুলো লাস্টে দেখাবো। আর এখানে আমি লিপস্টিক একটা ম্যাকের ইউজ করেছিলাম, শেড হচ্ছে ডান্স উইথ মি। তো ওগুলো তোমরা যারা রিয়েল ব্রাইট করো তো তারাও ইউজ করতে পারো। তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। হাইলাইটারটা ছিল মাইক্রো পার্টিকেল হাইলাইটার। দেখো ফেসটা কতটা ফ্ললেস হয়েছে, কিন্তু সামনে থেকে দেখো স্কিন টেক্সচার, স্মাইল লাইন্স এগুলো বোঝা যাবেই। মেকআপ
ওটা কোনো প্লাস্টিক সার্জারি নয়। তো এটা শ্যুট করে আসার পরও মেকআপটা দেখো এখনও কতটা লং লাস্টিং, কতটা গ্লোই আছে। তো তোমরা জানাও যে কেমন হয়েছে। অ্যান্ড আমিও দেখাবো যে এক একটা শ্যুটে কতটা এফার্টস লাগে, ফটোগ্রাফার, মডেল এতক্ষণ সাজার পর তারপরে আবার ফটোগ্রাফারের সাথে কোঅপারেট করা। আর এই ছিল শ্যুটের কিছু কিছু ক্লিপ। তো তোমরা জানাও যে কেমন হয়েছে। এটা হচ্ছে আইল্যাশ পরানোর পর কিছু কিছু ক্লিপ। দাঁড়াও কোথায় যাচ্ছ? এতক্ষণ যখন ভিডিওটা দেখেই ফেললে একটা ছোট্ট করে লাইক আর কমেন্টে জানিয়ে দাও তো যে কেমন হয়েছে। আর শ্যুটের বাকি বিটিএস আর আউটপুট আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেবো। তো চলো ওর কাছে একটা ছোট্ট করে রিভিউ শুনে নিই। বল কেমন লাগলো স্টেজে? বর্ষা খুব সুন্দর সাজায়, আমার বিশাল পছন্দ হয়েছে মেকআপটা। আমার মেকআপ তুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর মিষ্টি সাজিয়েছে আমাকে। ব্যাস, আর এইটুকুই বলবো, খুব মিষ্টি সাজিয়েছে। আমি নিজেকে নিজে চিনতে পারছি না, এত সুন্দর সাজিয়েছে। স্যাটিসফাইড? একদম বিশাল স্যাটিসফাইড আমি। চোখটা আবার বন্ধ করে আই মেকআপটা দেখ। এটা হচ্ছে আই মেকআপটা। ওর চোখগুলো সুন্দর খুব। তুই আরো সুন্দর বানিয়ে দিয়েছিস চোখগুলোকে, খুব সুন্দর আই শ্যাডো দিয়ে, লাইনার দিয়ে। বেশ, এবার ব্রাইডালের জন্য সবাই রেডি থাকো।